তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার দেখব জেনারেল নলেজের পার্ট 2। এর আগে পার্ট 1টা আলোচনা করেছি। যদি কেউ ভিডিওটা না দেখে থাকো তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে একটু দেখে নেবে। তো আজকে দেখো পার্ট 2। ফার্স্ট কোশ্চেন কি আছে না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনন্দমঠ রচনা করেন? 1892, 1858, 1890, 1882? এটার অপশান হবে 1882। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আনন্দমঠ 1882 সালে প্রকাশিত হয়। এটি প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। পরে 1882 সালে গ্রন্থাগারে বের হয়। তাহলে কোন পত্রিকায় প্রকাশিত হয় এটাও খুব ইম্পর্টেন্ট, বঙ্গদর্শন। ঠিক আছে। এছাড়াও দেখো, বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, আনন্দমঠ, কৃষ্ণকান্তের উইল, সীতারাম। এগুলো হচ্ছে তার বিখ্যাত উপন্যাস। দুর্গেশ নন্দিনী তার প্রথম উপন্যাস, যা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে বিবেচিত হয়। তো এগুলো আমাদের কাছে একটা এক্সট্রা ইনফরমেশনগুলো জেনে রাখা প্রয়োজন। একটা উপন্যাসের নাম দিয়ে দিবে, হয়তো বলবে এটা কার উপন্যাস। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, গুগল ক্রোম হলো একটি ড্যাশ সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, ইন্টারনেট ব্রাউজার, না প্রসেসিং ডিভাইস? কোনটা? তাহলে এটা কি? এটা হচ্ছে একটা ইন্টারনেট ব্রাউজার, অপশন সি। দেখো, কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন মাইক্রোসফট অফিস, গুগল ডক্স, অগ্র, বিজয়, ফটোশপ, ভিএলসি মিডিয়া প্লেয়ার এবং বিভিন্ন গেম, শিক্ষামূলক অ্যাপস, এগুলি বিভিন্ন কাজ সম্পাদন করার জন্য ডিজাইন করা হয়। যেমন অফিসিয়াল কাজ, গ্রাফিক্স কাজ, মাল্টিমিডিয়া, প্লেব্যাক, শিক্ষা ইত্যাদি। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই সমস্তগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেগুলো আমাদের প্রয়োজনীয় কোনো কিছু কাজের জন্য ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন, যেগুলো আমরা বাইরে থেকে ইনস্টল করি। তারপর দেখো, কিছু জনপ্রিয় অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ, লিনাক্স, ম্যাকওএস, অ্যান্ড্রয়েড এবং আইওএস। এগুলো বিভিন্ন ধরনের ডিভাইসে ব্যবহৃত হয়, যেমন ব্যক্তিগত কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন ইত্যাদি। অপারেটিং মানে ওই সিস্টেমটাকে অপারেট করে। ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম, মানে একটা সিস্টেমকে চালায়। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে কোনো কিছুকে, অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে আমরা সেটার মাধ্যমে কোনো কিছু কাজ করি। ঠিক আছে। অপারেটিং সিস্টেম হচ্ছে অপারেট করে। আর নেক্সট আছে দেখো, ওই যেটা আমাদের অ্যান্সার, ইন্টারনেট ব্রাউজার, মানে যে সমস্ত ব্রাউজারগুলো দিয়ে বা যে সমস্ত সফটওয়্যারগুলো দিয়ে আমরা ইন্টারনেট ব্রাউজ করি, যেমন তার মধ্যে গুগল ক্রোম, তারপরে ওপেরা মিনি, ইন্টারনেট এক্সপ্লোরার, এগুলো হচ্ছে সব ইন্টারনেট ব্রাউজার। নেক্সট কোশ্চেন দেখো, প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা? তো দেখো, এটা প্রথম আলো সুনীল গাঙ্গুলি, অপশন বি। এটা হচ্ছে অ্যান্সার, সুনীল গাঙ্গুলির লেখা হচ্ছে প্রথম আলো। নেক্সট কোশ্চেন দেখো, এইচআইভি এর পুরো কথাটি হলো হিউম্যান ড্যাশ ভাইরাস। ইনস্ট্যান্ট, ইমিউনোডেফিসিয়েন্সি, না ইমেন্স, না ইমিউনিটি? তো দেখো, এইচআইভির ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, অপশন বি। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো, এইচআইভির ফুল ফর্ম হলো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ঠিক আছে। এটা হচ্ছে এইচআইভি, এটা হচ্ছে ভাইরাসটার নাম। আর রোগটা কি? এইডস। এইডস এর ফুল ফর্মটা মনে রাখবে, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এস ফর সিনড্রোম আর ভি ফর ভাইরাস। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দেখো, এইচআইভি হলো একটি ভাইরাস যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে আক্রমণ করে, এবং এইডস হলো সেই সংক্রমণের চূড়ান্ত পর্যায় যেখানে রোগ প্রতিরোধ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এইখানে এইচআইভির সাথে সাথে এইডসের নামটাও খুব ইম্পর্টেন্ট। দেখো, কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক? পেট্রোল, বাতাস, কাঠ, না জল? আমরা এটা জানি কি, যে কঠিন মাধ্যমে গতিবেগটা সব থেকে বেশি হয়। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পেট্রোলটা হচ্ছে তরল, বাতাসটা হচ্ছে গ্যাসীয়, আর জলটা হচ্ছে তরল। কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি। দেখো, কঠিন পদার্থে শব্দের গতিবেগ সর্বাধিক, এটি তরল এবং গ্যাসীয় তুলনায় অনেক বেশি।
কারণ কঠিন মাধ্যমে কণাগুলো একে অপরের অনেক কাছাকাছি থাকে এবং মাধ্যমের স্থিতিস্থাপকতা বেশি থাকে। তাহলে কঠিন মাধ্যমে সব থেকে বেশি, তারপর হচ্ছে তরল, তারপর হচ্ছে গ্যাসীয়। ঠিক আছে, এটা মনে রাখবে। ফার্স্ট কঠিন, তারপর তরল, তারপরে গ্যাসীয়। ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? হকি, বাস্কেটবল, ফুটবল না ক্রিকেট? দেখো অপশন ডি ক্রিকেটের সাথে যুক্ত। ইরানি ট্রফি ক্রিকেটের সাথে যুক্ত। দেখো ইরানি কাপ ক্রিকেটের সাথে জড়িত। এটি 1960 সালে প্রয়াত জেড আর ইরানির নাম অনুসারে বিসিসিআই দ্বারা শুরু হয়েছিল। আর 1819 সালে ইরানি কাপের বিজয়ী ছিল বিদর্ভ। দেখো এখানে আরও কিছু খেলা, মানে ট্রফিটা কোন খেলার সাথে যুক্ত সেগুলো ইম্পর্টেন্ট। যেমন আগা খান কাপ হকির সাথে যুক্ত, খুব ইম্পর্টেন্ট। পিসি রয় ট্রফি এটা ফুটবলের সাথে যুক্ত। আর বর্ধমান ট্রফি এটা হচ্ছে ভারোত্তোলনের সাথে। ঠিক আছে, তাহলে এগুলো একটু মনে রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? সরোজিনী নাইডু, রাজকুমারী অমৃতা কৌর, সুচেতা কৃপালিনী না বিজয়লক্ষ্মী পণ্ডিত? কোনটা? অপশন এ সরোজিনী নাইডু। দেখো সুচেতা কৃপালিনী ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ। তিনি 1963 থেকে 67 পর্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, খুব ইম্পর্টেন্ট। আর বিজয়লক্ষ্মী পণ্ডিত ভারতের প্রথম নারী ক্যাবিনেট মন্ত্রী। 1937 সালে তিনি যুক্তপ্রদেশের প্রাদেশিক আইনসভায় নির্বাচিত হন এবং স্থানীয় স্বায়ত্তশাসন ও জনস্বাস্থ্য মন্ত্রী হন 1939 সাল পর্যন্ত, এবং পরে 1946 থেকে 47 সাল তিনি এই পদে বহাল ছিলেন। 1946 সালে যুক্তপ্রদেশ থেকে ভারতের গণপরিষদে নির্বাচিত হন। তাহলে এইটা একটু মনে রাখবে। তিনি বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন ভারতের প্রথম নারী ক্যাবিনেট মন্ত্রী। দেখো ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা বা মধ্যবর্তী সীমানা? ভারত পাকিস্তান, ভারত ও মালদ্বীপ, ভারত ও নেপাল না ভারত ও চীন? এটার অ্যান্সার হচ্ছে ভারত ও চীন, অপশন ডি। দেখো ম্যাকমোহন লাইন এটি ভারত ও চীনের মধ্যকার একটি সীমান্ত। তাহলে ম্যাকমোহন লাইনটা কোথায় আছে? ভারত ও চীনের মধ্যে। আর এটাও জেনে রাখো রেড ক্লিফ লাইন খুব ইম্পর্টেন্ট, ভারত ও পাকিস্তানের মধ্যে আছে রেড ক্লিফ লাইন। এছাড়াও ডুরাল লাইন, এটাও মনে রাখবে, ভারত ও আফগানিস্তানের মধ্যে কি আছে না ডুরাল লাইন। আর পক প্রণালীটা কি না ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটি সামুদ্রিক প্রণালী, মানে ভারত আর শ্রীলঙ্কার মাঝে কি আছে পক প্রণালী। এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আরেকটা জিনিস মনে রাখবে 10 ডিগ্রি চ্যানেল, এটা অনেকবার কোশ্চেন এসছে। দেখো 10 ডিগ্রি চ্যানেল বঙ্গোপসাগরে অবস্থিত। এটি ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখবে এটা। আরেকটা মনে রাখবে 38তম অক্ষরেখা বা 38তম প্যারালাল লাইন এটা কোন দুটো দেশের মধ্যে আছে না উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে। এটাও খুব ইম্পর্ট্যান্ট, অনেকবার এইটাও কোশ্চেনে দিয়েছে। বিসিসিআই এর বর্তমান সভাপতি কে? দেখো সৌরভ গঙ্গোপাধ্যায়, মিঠুন মানস, রজার বিনি না জয় সাহ? বিসিসিআই এটার অ্যান্সার কি? অপশন বি মিঠুন মানস বর্তমানে বিসিসিআই এর সভাপতি। দেখো বিসিসিআই এর বর্তমান সভাপতি হলেন মিঠুন মানহাস। তিনি রজার বিনির স্থলাভিষিক্ত হয়েছেন 28 সেপ্টেম্বর 2025 তারিখে, মানে রজার বিনির পরে মিঠুন মানস হয়েছে সভাপতি, বর্তমান সভাপতি আর পূর্ববর্তী সভাপতি, এই দুটোই মনে রাখবে। বিসিসিআই কবে প্রতিষ্ঠিত হয় এটাও মনে রাখবে, ডিসেম্বর 1928, এটা মনে রাখবে। আর বিসিসিআই এর ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট। এছাড়াও আইসিসিটা মনে রাখবে, আইসিসিটা কি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, কবে প্রতিষ্ঠিত হয়? 15 জুন 1909। দেখো আইসিসির বর্তমানে জয় শাহ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান, বর্তমানে তিনি এই পদের দায়িত্ব পালন করছেন। তাহলে এটাও ইম্পর্টেন্ট যে আইসিসির এখন চেয়ারম্যান কে? জয় শাহ, এটা মনে রাখবে।
ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? লন্ডন, ওয়াশিংটন ডিসি, প্যারিস না হেগ? তাহলে অ্যান্সার হলো অপশন সি, প্যারিস। তাহলে ইউনেস্কোর ফুল ফর্মটা মনে রাখবে, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউ ফর ইউনাইটেড, এন ফর নেশন, ই ফর এডুকেশনাল, এস ফর সায়েন্টিফিক অ্যান্ড সি ফর কালচার, আর ও ফর অর্গানাইজেশন। মনে রাখবে কবে প্রতিষ্ঠা হয়, এটা প্রতিষ্ঠা হয় 14ই নভেম্বর 1945 সালে। আর এর সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে। আর এখন সংস্থাটিতে 195 জন সদস্য রয়েছে, এটি বিশ্বজুড়ে কাজ করে। খুব ইম্পর্টেন্ট এটা। ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট এর সম্পর্কে বলা আছে? আর্টিকেল 61, আর্টিকেল 54, আর্টিকেল 72 না আর্টিকেল 62? তাহলে অ্যান্সার হলো আর্টিকেল 61। এখানে রাষ্ট্রপতির ইমপিচমেন্টের সম্পর্কে বলা আছে। পক্ষী সম্বন্ধীয় বিজ্ঞানের পোশাকি নাম কি? এটা অনেকবার কোশ্চেন এসছে, খুব ইম্পর্টেন্ট। দেখো, পোমোলজি, জুলজি, জিওলজি না অর্নিথোলজি? তাহলে পাখি সম্বন্ধীয় বিজ্ঞানের পোশাকি নাম হলো অর্নিথোলজি, অপশন ডি। এছাড়াও পোমোলজি কি না, পোমোলজি হলো ফল সংক্রান্ত বিজ্ঞানের পোশাকি নাম, মানে ফল সম্বন্ধে যে সমস্ত বিজ্ঞানের যে শাখাটাতে ফল সম্বন্ধে আলোচনা করা হয় বা গবেষণা করা হয় সেটাকে বলা হচ্ছে পোমোলজি। জুলজিটা কি? প্রাণীবিদ্যা, মানে প্রাণীদের সম্পর্কে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে জুলজি। আর জিওলজিটা কি? ভূতত্ত্ববিদ। দেখো, জিওলজি বা ভূতত্ত্ব হলো পৃথিবীর বিজ্ঞান, যেখানে পৃথিবীর গঠন, উপাদান, ইতিহাস এবং এর উপর প্রভাব বিস্তারকারী প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করা হয়। এটি প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা, যা শিলা এবং সময়ের সাথে সাথে এদের পরিবর্তন নিয়ে গবেষণা করে। তাহলে এর মূল উদ্দেশ্য কি না, পৃথিবীর উৎপত্তি, বিবর্তন, গঠন এবং প্রাকৃতিক ঘটনা যেমন ভূমিকম্প, আগ্নেয়গিরি, আবহাওয়ার মতো প্রক্রিয়াগুলোকে বোঝা। বার নিম্নের কোনটির একক? চাপ, মত্ততা, বল না গতিবেগ? এটার অ্যান্সার হলো অপশন এ, চাপের একক হলো বার। এছাড়া বলকে নিউটন, এসআই পদ্ধতিতে এবং সিজিএস পদ্ধতিতে ডাইন, আর গতিবেগকে কিলোমিটার পার সেকেন্ড আর মিটার পার সেকেন্ড। এইচআইভি নিচের কোনটির মাধ্যমে ছড়ায়? খাবার ভাগের মাধ্যমে, করমর্দনের মাধ্যমে, একই বিছানা ব্যবহার করলে না ইঞ্জেকশনের একই সুচ ব্যবহার করলে? এটা রক্তের মাধ্যমে ছড়ায়, তার মানে অপশন ডি, ইঞ্জেকশনের একই সুচ ব্যবহার করলে এইচআইভি ছড়ায়। লবণাক্ত জলের উৎপন্ন চারাগাছকে কি বলে? হলোফাইট, থ্যালোফাইট, হাইড্রোফাইট না মেসোফাইট? দেখো, অপশন এ, হলোফাইট বলে। হলো এমন এক ধরনের সরল উদ্ভিদ যাদের দেহ মূল, কাণ্ড বা পাতায় বিভক্ত নয় এবং একটি সাধারণ ও অবিভক্ত দেহ নিয়ে গঠিত, যা থ্যালাস নামে পরিচিত। দেখো, শৈবাল ছত্রাক হচ্ছে এ শ্রেণীর মধ্যে পড়ে। আর দেখো, মেসোফাইট হলো এমন সব স্থলজ উদ্ভিদ যারা মাঝারি আর্দ্রতার পরিবেশে জন্মায় এবং চরম শুষ্ক বা অত্যন্ত ভেজা পরিবেশেও টিকে থাকতে পারে না বা টিকে থাকে না। আরেকটা মনে রাখবে, মরুভূমি অঞ্চলে যে সমস্ত উদ্ভিদগুলো জন্মায় তাকে কি বলা হচ্ছে? জেরোফাইট। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কে ম্যাকমিলান কি আবিষ্কার করেছিলেন? ব্যারোমিটার, বাইসাইকেল, সেন্টিগ্রেড স্কেল না আধুনিক মুদ্রণ প্রযুক্তি? কোনটা? তাহলে কে ম্যাকমিলান বাইসাইকেল আবিষ্কার করেছিলেন। এছাড়াও ব্যারোমিটারটা কি জানি, যে টরিসেলি ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন। 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 2023-এ সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে কোন সিনেমাটি? জওয়ান, হনুমান, 12 ফেল না শ্যাম বাহাদুর? এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, 12 ফেল। আর এটা মনে রাখবে, 12 ফেল এটা রিয়েল লাইফ স্টোরি, মানে একজনের লাইফ স্টোরির উপরে বেস করে
সিনেমাটা তৈরি করা হয়েছে। তার নাম হচ্ছে মনোজ কুমার শর্মা, আইপিএস অফিসার। তার উপর বেস করে 12 ফেল সিনেমাটা তৈরি করা হয়েছে। এটাও অনেকবার কোশ্চেনটা এসছে। তো দেখো, আমরা কিছু ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন আলোচনা করলাম, আর এটা হলো পার্ট 2। এর আগেও পার্ট 1টা আমি আলোচনা করেছি, যদি না দেখে থাকো তাহলে ওটা অবশ্যই দেখে নাও। আর এই সমস্ত কোশ্চেনগুলো আগামী পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক, কমেন্ট আর শেয়ারটা একটু করে দেবে। থ্যাংক ইউ।